এখন গোড়ায় কি বীজ দিতেছেন? এটা এখন গোড়ায় পচন বীজ দিতেছি। এমিস্টার টপ দিতেছে, আর ছত্রাকনাশক যে ওষুধটা আছে ম্যানকোজেব, ওইটা দেওয়ার কারণে আপনার এখন যেহেতু ভরপুর বৃষ্টি গেছে, গাছের গোড়ার যে পচন যদি 9 লাখ টাকা বেচার একটা প্রোগ্রাম আছে। 9 লাখ টাকা তৈরি বিক্রি করবে দিবসে, হ্যাঁ হ্যাঁ, আমার নিয়ত। আর বাকিটা দেওয়ার মালিক উপরে আল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে কথা বলবো এই সিঙ্গারের স্থানীয় কৃষক আব্দুর রহিম কাকার সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি ভালো আছি। কাকা, আপনার এই বাগান এসে তো আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি নিজের কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এই যে দেখতেছি যে এই ভরপুর পেঁপে ধরে আছে, ছোট্ট একটা গাছ। তো আমি তো দেখছিলাম একটা গোড়া থেকে ফলন ধরছে। আমি একবার বিক্রি করছি। তো এখন দেখতেছি আপনার কাছে পেঁপে অনেকটা কম। হ্যাঁ, আমি 8 দিন আগে বিক্রি করছি। আচ্ছা 8 দিন আগে বিক্রি করার পর বেচছি। এখন আরো ভরপুর পাবে, হয়ে যাবে কয়েকদিনের ভিতরে। আচ্ছা, এখন জমিতে কি বীজ দিতেছেন? আমি এখন পচন বীজ দিতেছি। আচ্ছা, কৃষক রহিম কাকা পেঁপে গাছের গোড়ায় আপনার এই পচননাশক এমিস্টার টপ দিতেছে, আর ছত্রাকনাশক যে ওষুধটা আছে ম্যানকোজেব, ওইটা দেওয়ার কারণে আপনার এখন যেহেতু ভরপুর বৃষ্টি গেছে, গাছের গোড়ার যে পচন যদি লাগে থাকে, এই পচন রোধ করার জন্য এই বীজটা আপনার দিতেছে। হ্যাঁ, বৃষ্টি তো আপনি কতদিন নামলো বৃষ্টি? বৃষ্টি 10-12 দিন নামলো একসাথে। একসাথে হ্যাঁ এখনো তো বৃষ্টির আকাশ মেঘলা অবস্থা। হ্যাঁ, মেঘলা অবস্থা। তো কাজে আপনার এই যে এখন গোড়ায় কি বীজ দিতেছেন? এটা এখন গোড়ায় পচন বীজ দিতেছি। আপনি কতদিন যাবত এই পেঁপে বাগান করেন? আমি 4 বছর ধরে বাগান করি। 4 বছর ধরে। তো দেখতেছি আপনার গাছে এর আগে আমি ভিডিও করছিলাম, সর্বোচ্চ পেঁপে আসছিল। তো এখন দেখতেছি যেহেতু পেঁপে ছিঁড়ছেন 8 দিন আগে, তো কাজে একটু কম দেখা যাবে হ্যাঁ, স্বাভাবিক। আমি তো ছিঁড়ছি, দেই তো দেখা গেছে। হ্যাঁ, ওই টাইমে কাকা দাম কত করে পাইছেন বাজারে? ওইটা আমি কাকা 21 টাকা করে দাম পাইছি। 21 টাকা করে? হ্যাঁ পেঁপের দাম যেহেতু কমে গেছে, হ্যাঁ, পেঁপের দাম কমে 21 গেছে। টাকা তো বহুত টাকা। যদি নাকি এরকম দাম হ্যাঁ, ঠিকঠাক 21 মতো টাকা। থাকে, 20 টাকা 15 টাকা তো খারাপ না। 10 না, টাকা চলে এলিশেন বাজারে একদম হ্যাঁ, ড্যামেজ। 10 টাকা করে বাজার দাম। এই জমিতে গাছ আছে কতগুলো? কাকা 1200 গাছ আছে। বলছিলেন যে মারা গেছে, কতগুলো মারা গেছে? 400 গাছ মারা গেছে কাকা। আচ্ছা, 400 মারা গেছে। তাহলে পেঁপে ছিঁড়ছেন কতগুলো? কাকা 10 মন পাবো ছিঁড়ছি কাকা। 10 মণ না? হ্যাঁ 10 মণ তো ভালো। প্রথম ছিল 10 মণ, তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, ইনশাল্লাহ 10 মন পাবো, ভালো হয়েছে। তো এই যে আপনার গাছ দেখতেছি এই যে ছিঁড়ছেন যে হ্যাঁ, এই পাবো আসলে ভরপুর পাবো ছিল, ছিঁড়ছি। এই যে হ্যাঁ, ছিঁড়ছি কাকা। এই যে এই যে আসলে গাছের বয়স কতদিন? কাকা বয়স হলো আপনার 4 মাস হয়ে গেছে কাকা। 4 মাস সমান না? হ্যাঁ, 4 মাস সবার হয়ে গেছে। এই জন্য গাছ কাজে আপনার গাছগুলো খুব ছোট। হ্যাঁ হ্যাঁ, এত ছোট গাছে এই যে যে ফলন বানাইছেন, হ্যাঁ এটা আল্লাহর কাছে শুকরিয়া, শুকরিয়া ছাড়া আর কিছুই না। কাকা পাবো ধরছিল পাবো, ছিঁড়ছি কাকা। সেটার কারণে তোমার আপনার যে কম, এই যে তো এই যে পেঁপে দেখা গেছে এই যে এই যে হ্যাঁ ছিঁড়ছেন, হ্যাঁ, ছিঁড়ছি কাকা। হ্যাঁ এই যে ছিঁড়ছেন, পাবো ছিঁড়ে দিছি। এই যে এগুলো ছিঁড়ছেন এই যে, হ্যাঁ নাকি? হ্যাঁ, পাবো ছিঁড়ে দিছি কাকা। কাজেই তো দেখতেছি ভালোই। এত ছোট গাছে যে পেঁপে বানাইছেন, এই বিশাল একটা ব্যাপার। ইনশাল্লাহ আল্লাহ দোয়ার মালিক, আল্লাহ দিচ্ছে। তাহলে কাকা 1 বছর যদি আপনি এই পেঁপে লাগান, তো এই প্রথমে যদি পেঁপে লাগান, তাহলে কতদিন পর্যন্ত বিক্রি করা যায়? কাকা 2 বছর পর্যন্ত খাওয়া যায়। 2 বছর খাওয়া যায়? আর 2 বছর পর্যন্ত তাহলে খাওয়া তো যায়। আপনার বিশাল একটা এনে আছে। অন্য অন্য পেঁপে দেখা যাচ্ছে হাইব্রিড কিছু জাত আছে, 1 বছরে আপনি শেষ। কাকা আমার যাত্রা ভালো, 2 বছর খাওয়া যায় কাকা, এটা 2 বছর ভালো যাত্রা। চলে না? হ্যাঁ, সবচেয়ে উন্নত মান বড় জাতি কাকা। আচ্ছা। তো এখন তো ছোট গাছে ব্রাহ্মণ প্রকৃতির একটা গাছ একদম গোড়া থেকে ধরছে, এটা বিশাল একটা হ্যাঁ। ব্যাপার। তাহলে আপনার এই বাগানে আপনার হলো খরচ আছে কত টাকা? আমার খরচ হয়েছে হইলো 1.5 লক্ষ টাকা খালি পাবে। 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, পাবে 1.5 লক্ষ টাকা। আর প্রথম ছিঁড়া কত টাকার পেঁপে বিক্রি করছেন? প্রথম সিরাই বিক্রি করছি 9,000 টাকা পাবে। 9,000 টাকা। তো অনেক ভালো একটা ই। আর দেখা গেছে আপনার যেহেতু 1.5 লাখ টাকা খরচ করছেন, এটা তো বেশি দিন লাগবে না উঠাইতে। আপনি 2 বছর পর্যন্ত বিক্রি করবেন। পরবর্তীতে যদি চান এই নিচে আপনি মিষ্টি কুমড়া দিবেন, হ্যাঁ খিরাই দিবেন, হ্যাঁ যেটা চাষ করবেন সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি ইনশাল্লাহ। বলেন যে সোয়াবিন চাষ করবেন তবুও পারবেন। হ্যাঁ মানে গাছটা উপরে চলে যাবে, এমনিতে আপনার জমি একদম ফ্রেশ থাকে। তো 2 বছর আপনার কত টাকার পেঁপে বিক্রি করার ইচ্ছা আছে জমি থেকে? কাকা আমি 9 লাখ টাকা বেচার আছে কাকা। 9 লাখ টাকা বেচার একটা প্রোগ্রাম আছে। 9 লাখ টাকা পেঁপে বিক্রি করবে 2 বছরে, এটা হ্যাঁ আপনার নিয়ত। হ্যাঁ, আমার নিয়ত। আর বাকিটা দেওয়ার মালিক উপরে আল্লাহ। এটা আপনার কি খরচ আছে কিনা? কাকা লাখ খান টাকা খরচ আছে কাকা। লাখ টাকা খরচ আছে? হ্যাঁ কাকা, 1 লাখ টাকা খরচ আছে। মেইনটেনেন্স, বৃষ্টি সমস্ত মিলে নাকি? হ্যাঁ, বিষ টিস আছে, সব মেডিসিন আছে, সার আছে, তাতে 1 লক্ষ টাকা খরচ আছে। পাবো সিরে খাই রে 20 দিন পর পর। 20 দিন পর প্রতি এই মাস, মানে 20 দিন পর পর পেঁপে ছিলেন? হ্যাঁ, 20 দিন পর পর পেঁপে ছিঁড়ি, পেঁপে সিরার পর পর সার দিই।
পেঁপে ছিঁড়ার পর পরে আবার সার মেরে দেন। হ্যাঁ, সার মারি দিই। তো মানে ছিঁড়ার পর সার দিলে আবার গাছ দিয়ে আবার যৌবন আগের মতোই হ্যাঁ, ভরপুর পেঁপে চলে আসে। হ্যাঁ, ইনশাল্লাহ। ও, এরকম ছোট গাছে যে এই যে ছোট জাতের গাছে যে এই যে পেঁপে ধরে, এ তো মনে করেন যে যে দেখবো তারও ভালো লাগবে যে একটা বাগান করি কি। হ্যাঁ, ইনশাল্লাহ। আর পেঁপের দামটা সবচেয়ে কোন সময় বেশি যায়? কাকা, পেঁপের দাম ধরো সবচাইতে হলো এই দইরা হালদি পার ওই সময় বেশি বেশি যায়। তারপরে শীতের 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 ওই টাইমে কাকা, শীতের শীতের পরে হ্যাঁ, শীতের পরে একটা বাজার আছে, ও বাজার 50 টাকা যায়, 50 টাকা যায়, দুই পদে যায় কাকা। দুই রকমের দাম যায়। হ্যাঁ, 50 টাকা, 50 টাকা এই দুইটা। সর্বোচ্চ ফলন ধরছে আর গাছগুলো মোটা মোটা আর চিকন বেলে কোনো কথা নাই, যত্ন তো কোনো কমতি থাকবে না, মানে কম্প্রোমাইজ নাই। সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে গাছ ভালো থাকে, গাছের গোড়া যাতে সুরক্ষিত থাকে, গাছ যত না পচে। তো এই জন্য আপনাকে এই যে পন্থাটা মানতে হবে, গাছের গোড়ায় এই স্প্রেটা করতে হবে। আপনারা যদি করেন তবে সফল হবেন। এটা বেশি কিছু লাগে না। এই গাছের আপনার গোড়ায় দিতে হবে এমিস্টার টপ, আর আপনার সাথে দিতে হবে এই ম্যানকোজেব, যেটা ছত্রাকনাশক। দিলে আপনার এই ছত্রাক লাগবে না গাছের গোড়ে। আর এমিস্টার টপ তো আপনি জানেন যে এটা একটা পচননাশক, গাছের গোড়া সুরক্ষিত রাখবে এন্টির মতো। তো সর্বোচ্চ কাজে দিবে। আপনিও দিতে পারেন। আপনি এই এই বাগান সবচেয়ে সেরা রাখতে, গাছগুলো যাতে না মরে, যেহেতু ভরপুর বৃষ্টি গেল, গাছের গোড়ে আপনার এখন খরা হইলেই মনে করেন যে এই গরমে ভাপসে উঠবে, তখনই কিন্তু আপনার ছত্রাক লাগবে আর গাছের গোড়া ওখান থেকে পচন ধরবে। এই পচন রোধ করতে আপনাকে এই বিষগুলো নিয়ম মাফিক দিতে হবে। আজকে দিবেন, আবার দিবেন মনে করেন যে 1 সপ্তাহ পরে, আবার দিবেন 1 মাস পরে। তো আপনার এই ডোজটা কমপ্লিট হলে তো ক্লিয়ার। দেখেন এই যে রহিম কাকার বাগানে এসে আজকে তার সঙ্গে কথা বললাম, তো অনেকটা ভালো লাগলো। ঠিক আপনারা যদি এভাবে যত্ন দেন, অবশ্যই যত্নের কোনো আপনার কমতি রাখা যাবে না। আর এটার পরিমাণ দেয়া আছে, প্রত্যেকটা ওষুধের গায়ে আপনি পরিমাণ লেখা আছে।